পৃথিবীর কোনো অর্জনের সেক্টর, আপনি যে কোনো সেক্টর থেকে অর্জন লাভ করেন না কেন, সফলতা লাভ করেন না কেন, সেখানে একটা আনন্দের জোয়ার বইবে। তো এই আনন্দটাকে আরবিতে ঈদ বলা হয়। তো এখন আপনি পৃথিবীর সব সেক্টরগুলোতে আনন্দের জোয়ার বইয়ে দিতে পারবেন, ঈদের জোয়ার বইয়ে দিতে পারবেন। আমার রাসূলুল্লাহর বেলায় কি আপনি ফতুয়া খুঁজবেন? ও ভাই, আপনার আমার সন্তানের জন্মদিন আর বিজয় রেলিয়ার কি জানি বলে কত কিছু আমরা করি, তো করার এই সময় তো কেউ ফতুয়া খুঁজি না। শুধু আমার নবীর আগমনের সময় আমরা একটু হাসি দেব, আনন্দ করব, একজন মানুষকে কিছু দেব, খাওয়াবো, মিলাদ পড়াবো, মাহফিল করব, আলোচনা করব। এটাকে দুঃখে করব না খুশিতে করব? তো খুশি কার খুশিতে করব? আমার নবীর আগমনের খুশিতে করব। তো পৃথিবীর সব কিছুতে যদি আপনি খুশি করতে পারেন, আচ্ছা আমার নবীর বেলায় খুশি করতে ফতুয়া লাগবে কেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা না করলে উপায় নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখানে এই একটা মিলাদুন নবীর মাস আসছে না, ফেসবুকের ওয়ালটা যখন আমরা খুলি, কত ধরনের ব্যক্তি বের হয়ে গেছে জানেন? ভাষাগুলি দেখলে আমাদের ইচ্ছে হয় না এই অনলাইন জগতে যাই। মানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আগমনের মাসকে ঘিরে এতটাই অশ্রাব্য ভাষা, যেগুলি আমরা বলতে পারি না। আর একটা সাধারণ বিবেকের মানুষও তো একথাটা মেনে নিতে বাধ্য যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাসিক থেকে মাগরিব, গোটা কায়নাতে যত কিছু আছে, আচ্ছা এগুলি আমাদের জন্য নিয়ামত না? বলুন না, নিয়ামত কিনা? এখন বর্তমান সময় আসলে মানুষ ডিস্টার্ব ফিল মনে করে অনেকে এই জায়গার ভিতরে। এই জন্য আসলে আমরা আমাদের একটা সমাধান এটাই এসেছে যে মানুষ মিলাদুন নবী বলেন, মিলাদ যেটাই বলেন, এগুলি পালন করতে হলে আপনার এশকের প্রয়োজন, আকল দিয়া হয় না। এশ এবং আকলের একটা তফাৎ আছে। আপনি যদি আকল দিয়ে দেখেন, তখন শুধু আমার নবীকে শুধু হাত পাও বডিওয়ালায় দেখবেন। আর যদি এশকের নজরে দেখবেন, তখন আমার নবীর সাহাবাদের মতো আপনিও আমার নবীজির আমার নবীজির প্রস্রাব মুবারক যিনি উম্মে আয়মান পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা এটা কি উনি যদি আকল দিয়ে চিন্তা করতো, এটা তো প্রস্রাব, এটা তো খাওয়ার জিনিস না। তো উম্মে আয়মান যদি তখন আকল দিয়ে চিন্তা করতো, তখন উনি এটা খাইতে পারতেন না। উনি চিন্তা করেছেন এশক দিয়ে, মোহাব্বত দিয়ে। এটা পৃথিবীর মানুষের প্রস্রাব না, এটা রহমতের নবী, এটা মেশকো অম্বরের চেয়ে তো আরো দামি জিনিস উম্মে আয়মান খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীজির চতুর্পাশে তাওয়াফ করে, কেন? আমার নবীর চুল মুবারক কাটতেছে। তো ওরা কি করলেন? আমার নবীর চুল মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেলেন। ও ভাই, চুল তো আপনার মাথাও আছে, আমার মাথাও আছে, আমারটিতে কেউ নেয় না, আপনারটি কেউ নেয় না। আমার নবীর চুল মুবারক নেওয়ার জন্য ওরা দাঁড়িয়ে আছে কেন? ওরা আকল দিয়ে চুল চিন্তা করছে না, ওরা এশক দিয়ে চিন্তা করেছে যে এটা রহমতের নবীর চুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। এটার একটা তফাৎ আছে। তো এখন আমরা যদি শুধু আকল দিয়ে আমার নবীজিকে চিন্তা করি, তাহলে আপনি মিলাদুন নবী না কোনো কিছুই খুঁজে পাবেন না। এখানে আপনার এশক কাজ করতে হবে, মোহাব্বত কাজ করতে হবে, তাজিম কাজ করতে হবে। তো হাজিরিন, আমার যে একটা কোরআন হাদিসের দলিল, আসলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু এই বিষয়টার উপরে আমার কাছে, আমি একটা লিস্ট করেছি, দীর্ঘ 1300 বছরের ইতিহাসে প্রায় 116টা কিতাব শুধু মিলাদুন নবীর উপরে লেখা হয়েছে। আচ্ছা, আমরা মিলাদুন নবীকে কখনো ফরজ বলি না, ওয়াজিবও বলি না, আমরা সবাই বলছি এটা মুস্তাহাব। আপনি করলে আপনার লাভ হবে, না করলে আপনার ক্ষতি হবে। বিষয়টা এমন না, কিন্তু বিরোধিতা করা যাবে না। বিষয়টা হলো ওই জায়গায় আপনি কইরেন না, এটা আপনার এখতিয়ারি, আপনার এখতিয়ারের উপরে আঘাত দেওয়া আমার ক্ষমতা নাই। আপনি এটা অ্যাবাউট করতেই পারেন স্বাভাবিক, কিন্তু আপনি এটা নিয়ে বেয়াদবিমূলক আচরণ করতে পারেন না। আপনি না করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার কাছে আশ্চর্য লাগলো, কিতাব আরও আছে। আমি বলছি যে 1300 বছর কিতাবগুলির বয়স মিনিমাম ধরেন আরো 500 বছর আগের কিতাব এগুলি, শুধু মিলাদুন নবীর উপরে
116টা কিতাব লেখা হয়েছে। আচ্ছা, আপনারা তো বিবেকবান, বিবেক আছে রে বাবা, আপনি একটু চিন্তা করে দেখেন, মুস্তাহাব একটা বিষয়, এত কিতাব লেখার প্রয়োজন কি? আমি কিতাবগুলির নাম লাস্টে আপনাদেরকে কিছু পড়ে শোনাবো, যেহেতু আমাদের সময় অনেক কম, আপনারা বিভিন্ন জায়গায় গেলেও শুনবেন। তবে এতটুকু আপনাদেরকে মেসেজ দিলাম, আপনাদের বিবেক আছে। একটা সাবজেক্টের উপরে যদি এতগুলি গবেষণা হয়, তাহলে এটার মূল্যায়ন আছে না নাই? 116টা কিতাব যদি, যেগুলার বয়স 1300 বছরের ইতিহাসে, 500 হিজরির পর থেকে শুরু করে এই কিতাবগুলি লেখা হয়েছে, তো এগুলি একটা শুধু সাবজেক্ট কি? মৌলুদুন নবী, মিলাদুন নবী, কেউ বলছেন মৌলুদুন নবিয়া, কেউ বলছেন মিলাদুন নবী, ঠিক প্রত্যেকটা কিতাবের নাম এমন। তার মানে আমার নবীর মিলাদ সংক্রান্ত প্রায় 116টা কিতাব এই পর্যন্ত লেখা হয়েছে। একটা সাবজেক্টের উপরে এতগুলি গবেষণা থাকার পরে 1445 হিজরিতে আইসা যদি আমরা চিন্তা করা লাগে আর দলিল দেওয়া লাগে, এর চেয়ে আর দুঃখের বিষয় কি আছে? একটা সাবজেক্টের উপরে যদি এতগুলি গবেষণা থাকে, যুগের পর যুগ কিতাব আছে, লেখনী আছে, মুহাদ্দিস ইমামদের বিভিন্ন বক্তব্য আছে, এরপরও যদি এখনো দলিল দেওয়া লাগে, এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। আর আমরা কেন দলিল দেব? এখানে সাবটারটা কার? বিষয়টা কার? রহমাতাল লিল। আচ্ছা, আল্লাহর পরে আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল সৃষ্টি। তো এখন আমার আল্লাহ তো স্রষ্টার সাথে কোনো কিছু তুলনা নাই। আমার নবীর সৃষ্টির জগতে এসে সব সৃষ্টি আর আমার নবী পার্থক্য আছে না নাই? একটা সৃষ্টিকে আমার নবীর সাথে তুলনা করা যাবে? এবং আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আপনি অন্য কিছু বাদ দেন, আসমান জমিন পাহাড় পর্বত এগুলি বাদ দেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জলিল কদর পয়গাম্বর আছে, তাদেরকে আমার নবীর সাথে কোনো তুলনা চলে? স্রষ্টার সাথে লা শরিক, যেহেতু স্রষ্টার সাথে কোনো শরিক নাই, লা তুশরিক বিল্লাহ, সৃষ্টির ভিতরে আমার নবীর সাথে কোনো সৃষ্টির তুলনা নাই। সুবহানাল্লাহ। তাহলে জিনার সাথে কোনো তুলনা নাই, জিনার মতো কোনো সৃষ্টি নাই। ওই নবীর বিষয় যখন চ্যাপ্টার আসে, বিষয়টা কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে কি বসবে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুল বিষয়টা কি? নবীর মিলাদে অথবা নবীর আগমনে খুশি হওয়া। আরবি বাংলা, বিষয়টা খুব স্যাম্পল একটা বিষয়। তো আপনি আপনার জীবনে এত বিষয়ের উপরে খুশি হতে পারলেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, ওনার বিষয়ে আপনাকে দলিল দিতে হবে? আমি 3 দিন আগে একটা কিতাব কিনেছি, তিরমিজি, সুনানে তিরমিজি। আমিও এটাকে ওজন করতে কষ্ট হয়। তো এটা বয়স হলো মিনিমাম 12 থেকে 1300 বছর। এটার ভিতরে বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে। তো ইমাম তিরমিজি যেই কিতাবগুলি সিলেবাসভুক্ত, আলিয়া বলেন, কওমি বলেন, মাদ্রাসা, এগুলি না পড়লে মুহাদ্দিস হতে পারবে না। ইমাম তিরমিজি সিয়াসিত্তার কিতাবের একটা কিতাব। তো সুনানে তিরমিজি কেউ যদি মাদ্রাসায় না পড়ে, সে মুহাদ্দিস হতে পারবে না। সিলেবাসভুক্ত কিতাব। একটা সিলেবাসভুক্ত কিতাবে আজ থেকে 12 থেকে 1300 বছর আগে অধ্যায় হয় বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই 1450 বছর পরে এসে বুঝি আবার দলিল দেওয়া লাগবে, মিলাদুন নবী জায়েজ না জায়েজ, করতে পারবো কি পারবো না, বেদাত, হারাম, শিরক। আরে এখন আপনার প্রশ্ন হলো, হুজুর আপনারা যেগুলি করেন এগুলি তো কোরআন হাদিসে নাই। এবার আপনি যদি এটা বলেন, আপনি যদি মিলাদুন নবীকে নাজায়েজ বা হারাম বলেন, তখন কথা হবে এক ধরনের। আর যদি বলেন ঈদ করা বেদাত, তখন কথা হবে এক ধরনের। আর যদি বলেন আমরা মিলাদও মানি, ঈদও মানি, কিন্তু আপনাদের পদ্ধতিটা আমরা মানি না, তখন কথা হবে এক ধরনের। ধরেন আপনি যদি মনে করেন যে হুজুর আপনারা বর্তমানে যে র্যালি করেন, জুলুস করেন, মিলাদ করেন, মাহফিল করেন, সিন্নি করেন, এই করেন, সেই করেন, এগুলি তো নবীর যুগে ছিল না, তার মানে পদ্ধতিগত ভিন্নতা চলে আসছে, যার কারণে আমরা মানতে পারি না। 1500 বছর আগে আমার নবীর সাহাবারা জুলুস করে নাই, মিলাদ মাহফিল এই ধরনের কিছু করে না। তো আপনারা যেহেতু করছেন, এটা আদৌ আমার নবীর যুগের সাথে মিলছে না।
তাহলে আপনার সাথে এখানে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, বাস না সংলাপ। কিভাবে? যে দেখুন, সময়ের কালে সময় যখন পরিবর্তন, যুগের পরিবর্তনে সবকিছুর একটা পরিবর্তন ঘটে কি ঘটে না বলুন? আপনি যদি ১৫০০ বছর আগের একটা বিষয়কে এখনকার ক্যালকুলেশনে রাখতে চান, ওই 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 সময়ের ম্যাপে রাখতে চান, আমরা কি রাখতে পারবো? কোনোভাবে রাখতে পারবো। আমার নবী পাঞ্জাবি পরেছে, তো আমার নবী যে পাঞ্জাবিটা পরেছে এটার ভিতরে তালি ছিল। আমার নবী যে কাপড় পরেছে সেলাই বিহীন ছিল। তো আমার নবীও পাঞ্জাবি পরেছে বিদায় আমরাও পাঞ্জাবি পরি, কিন্তু নবীর পাঞ্জাবির গায়ে দেওয়া যেরকম ডিজাইন ছিল আমাদের এরকম আছে কেন নাই? আমার নবীর যুগের মানুষ আমরা না, আমরা আস্তে আস্তে সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আমরা আমার নবীর জামানায় তালিওয়ালা পাঞ্জাবি গায়ে দিয়েছে, ওইটা ওই জমানায় চলেছে। এখন যদি তালিওয়ালা পাঞ্জাবি আমরা গায়ে দেই, আমাদেরকে কেউ দাওয়াত দিবে, কেউ অনুষ্ঠানে নিবে, কোনো মসজিদে ঢুকাবে, আমরা কেউ এলাও করব? কেন করব না? এটা যুগের চাহিদায় আপনি এখন ভালো পোশাক পরতে হবে। ঠিক এভাবে যদি আমরা শুধু পরিবর্তনটা চিন্তা করি, ১৫০০ বছর আগে ইসলামের যে নিয়ম নীতিগুলা ছিল, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যাহা কিছু ছিল, এটা যুগের পরিবর্তনে পদ্ধতিগত পরিবর্তন হয়েছে, কিন্তু মূলে ঠিক আছে। এখন আমার নবীর সাহাবীরা মিলাদ করে নাই? আমার নবীর সাহাবীরা কি ঈদ মিলাদুন্নবী পালন করে নাই? তো কিভাবে করেছে? আপনি সেটার দলিল কোরআন হাদিস থেকে নেন। আপনি যদি বলেন সাহাবীরা জুলুস করে না, এই করে না, বিষয়টা এভাবে বলা না। আপনি এটা বলতে পারেন যে আমার নবীর সাহাবীরা মিলাদুন নবী বা ঈদ এই জাতীয় কোন পদ্ধতিতে পালন করেছেন কিনা। কারণ আপনি পদ্ধতি নিয়ে কাউকে ঠেকাতে পারবেন না। ১৫০০ বছরের পদ্ধতি আর ১৪৪৫ হিজরির পদ্ধতি এক না। আপনি যদি ওটার সাথে মিলাতে চান তাহলে আপনি নিজেও তো অস্তিত্ব থাকবে না। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি ১৫০০ বছর আগের পদ্ধতির সাথে মিলাইতে চান তাহলে আপনার আপাদ মস্তক সব খুলে দিতে হবে, আপনি দেউলিয়া হয়ে যাইতে হবে, ঘর থেকে বের হয়ে যেতে হবে। তাহলে আমরা মিলাদও ঠিক আছে, ঈদও ঠিক আছে, কি হয়েছে? পদ্ধতিগত পরিবর্তন হয়েছে। যেমন ওই সময় এভাবে জুলুস রেলি করা হতো না। তো এখন আপনি যদি মনে হুজুর আমার নবীর নামে জুলুস করে, এটা পাইলেন কো? আপনার বিষয়টা দেখতে হবে জুলুস রেলি এটা শরীয়ত সম্মত কিনা। বিজয় রেলি যদি করা যায়, বাংলাদেশে বিভিন্ন রেলি হয় কি হয় না? তো রেলিটা যদি হারাম হইতো তাহলে এদেশের আলেম ওলামাদের সামনে রেলি করতে পারতেন? বাংলাদেশে ৯৫ উপরে মুসলমানের দেশ, আলেম ওলামা অনেক প্রচুর। তো আপনি রেলি যদি হারাম হইতো তাহলে আপনি এদেশে রেলি করতে পারতেন না। তাহলে রেলি অবশ্যই জায়েজ। যদি হারাম হইতো, শরীয়ত বিদ্বেষী হইতো, তাহলে এদেশের আলেমরাই তো ফতোয়া দিত যে না, বিজয় রেলি হোক, শোক রেলি হোক, আনন্দ রেলি হোক, রাজনীতির রেলি হোক, কোনোটাই জায়েজ নাই, এটা হারাম হারাম, ফতুয়া চলে আসতো। তাহলে যেহেতু ফতুয়া আসে নাই, রেলি করা জায়েজ, রেলি করা এটা কোনো খারাপ কাজ না। তাহলে রেলিটা যদি ভালো কাজ হয়, আমার নবীর নামের উপরে আমরা যখন রেলি করব, সব রেলি যখন হয় তাহলে আমার নবীর নামে পদ্ধতিগত পরিবর্তন, অন্য কিছু না। তো হাজিরিন, অনেক কথা বলা হয়ে গিয়েছে। আমি শুধু এখন দলিল, বিশ্বাস করেন প্রায় ১৫৪টা কিতাবের রেফারেন্স আমি সংগ্রহ করেছি। ১৫৪টা কিতাব আমি ফটোকপি করে নিয়ে আসছি, কিতাব আনা সম্ভব না। তো এগুলি কতক্ষণে বলবো আপনাদের? এই জন্য জাস্ট কিছু আমরা উদাহরণ নিয়ে নেই যে আমার নবীর যেহেতু তুলনা নাই, তাই নবীর ব্যাপারে কোনো কিছু পালন করতে গেলে কেন এত হেজিটেশন ফেল করব আমরা? আমার নবীর সাথে তো কোনো কিছুর তুলনা নাই, আমরা সব আনন্দ ভয় দিতে পারি। নবীর বেলায় আনন্দের ফতুয়া লাগবে। আমরা যারা মানে আমাদের আসলে ফতুয়া লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আমার নবীর মিলাদে, আমার নবীর আগমনে আমরা খুশি। বেরাজ আছেন নাকি কেউ? আমার নবীর আগমনে আমরা খুশি। আমার নবীর আগমনে এতটাই খুশি যে মিলাদুন নবীর মাঠ যখন আসে, আমার নবীর প্রেমিকারা হাদিয়া দেয়, তাবারুক খাওয়ায়, গরিবদেরকে দেয়, দান করে, মিলাদ মাহফিল করে। এতটাই আমার নবীর আগমনে আমরা খুশি হই। তো যারা এটার বিপরীতে যায় বাবা,
আমি আপনার মতের, আপনি আমার মতের বিপরীত হতে পারেন, কিন্তু আপনার উপর আমি খেয়ানত করতে পারবো না। আপনারটা আপনি পালন করেন, তবে এতটুক চিন্তা করেন আমার নবীর ব্যাপারে খুব সাবধান থাকেন, আমার নবীর ব্যাপারে খুব সাবধান থাকেন। আপনি পৃথিবীর যত মৌলবী, যত বড় শায়েক মায়েক, যত কিছু হোক, সব একদিকে। আরে শায়েকটা একটু বাদ, অনেক দূরের কথা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত জলিল কদর পয়গাম্বরেরা আমার নবীর কদমে, আমার নবীর কদমে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হাসরের ময়দানে আল্লাহর হাইকোর্টে আদম দাঁড়িয়ে যাবে, ঈসা রুহুল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জবিউল্লাহ দাঁড়াবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, জাকারিয়া নবী দাঁড়াবে, সালেহ নবী দাঁড়াবে, হুদ নবী দাঁড়াবে, লূত নবী দাঁড়াবে, ইউনুস নবী দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কি আমার দ্বীনের দাওয়াত দিয়েছিলা? মুসা বলবে দিয়েছি, ইব্রাহিম বলবে দিয়েছি, লূত নবী, সকল নবীরা বলবে হ্যাঁ আল্লাহ, আপনার তাওহীদের দাওয়াত তো আমরা পৌঁছিয়েছি। আল্লাহ বলবে আমার সাক্ষী লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলবে দাওয়াত তো দিয়েছি, আল্লাহ বলে তোমরা যে দাওয়াত দিয়েছিলা এটার একটা সাক্ষী লাগবে। এখন সাক্ষী কাকে দিবে? ওই দিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তাওহীদের দাওয়াতের ব্যাপারে যিনি সাক্ষী দিয়া প্রমাণ করাবেন তিনি রাহমাতাল লিল আলামিন। আমার নবী সেদিন সাক্ষী না দিলে আদম, ঈসা, মুসার দাওয়াত কাজের প্রমাণ সেদিন মিলবে না। উম্মতের ব্যাপারে, নবীদের ব্যাপারে আমার নবী সাক্ষী দিবে। তাহলে সকল নবীরা আমার নবীর কদমের কাছে, আর আপনি এই যুগের মোল্লা মৌলবী দিয়ে মিলে কি করবেন? আমার নবীর বিষয় সব ভিন্ন। আপনি এখানে স্টপ থাকবেন, না পারলে চুপ থাকবেন। কোনো কথা বলে ফেলবেন তো গোস্তাকে রসুল যারা হয়ে যায়, দুশ্মনের রসুল যারা হয়ে যায়, এরা কখনো ফিরে আসতে পারে না। এটা একটা অভিশাপ হয়ে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। এটা এক অদ্ভুত আশ্চর্যের বিষয়, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। কারণ কাজী নজরুল উনি একজন অষ্টম পাস, কিন্তু আজকে তাকে ইউনিভার্সিটি হতে শুরু করে উচ্চ উচ্চ বিদ্যালয়, উচ্চ পর্যায়ে তাকে গবেষণা করে। তিনিও যখন লিখেছিলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আজকে খুশির দল নেমেছে মধুর সাহারায়। ও ভাই, কাজী নজরুল তো কোথাও মাদ্রাসায় পড়েছে, ইতিহাস আর বাংলায় তো পড়ে নাই ভালো করে, অষ্টম পর্যন্ত পড়লে আর কতটুকু পড়েছে? আচ্ছা, ও যদি এরকম ভাষা ব্যবহার করে যেতে পারে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়ের সাগর আয়ের বাতাস দেখবি যদি আয়, আমার নবীর, তার মানে এটা যদি আমরা আরবি করি, আপনি যখন খুশি শব্দটার আরবি করবেন তখন ঈদ চলে আসে, স্বাভাবিক। এখন কাজী নজরুলের মতো ব্যক্তিরা যখন আমার নবীর শানে এইভাবে লিখে ফেলতে পারে, তাহলে আপনি এতটুকু কমপক্ষে মিন করতে পারেন যে নবীকে চিনতে হলে আপনার পরিপূর্ণ এশকের প্রয়োজন, আকল না। এশক পরিপূর্ণ হবে তো আপনি নবীর সব চিনবেন। আর টোটাল শুধু আকল দিয়ে যদি আপনি চলেন, আপনি কখনো এগুলি খুঁজে পাবেন না। চাই আপনি যত বড় মুফতি হন আর মুহাদ্দিস হন, যত কিতাব আপনার ঘরে থাকুক, এগুলি কোনো বিষয় না। বিষয় হলো এশকের বিষয়। আপনি শুধু এখানে একটু তুলনা করলে চলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সকল নবী রাসূলদের মিলাদ আল্লাহ নিজেই পড়লেন। আমাদের দাবি কিন্তু অনেকেরই আছে, হুজুর অন্য নবীর মিলাদের বিষয়টা কি? প্রথম আমরা কোরআন শরীফ দেখি, নবীদের মিলাদ ব্যাপারে আল্লাহ কি আলোচনা করেছেন। কামা যুকিরা মিলাদু ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া নবীজির মিলাদ আল্লাহ কোরআন শরীফে পড়েছেন। সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া নবীর মিলাদ আল্লাহ পড়তেছে, এটা কোরআন শরীফের আয়াত। তো আল্লাহ যদি ইয়াহইয়া নবীর মিলাদ পড়ে, আল্লাহু আকবার কাবীরা, এটা তো মাত্র নমুনা মাত্র। আর আমার নবীর বিষয়টা আপনি কোথায় নিয়ে দেখবেন, এটা আপনি বিবেক চিন্তা করে দেখেন না। আল্লাহ ফরমান
ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আল্লাহ এভাবে করেন, ইয়াহিয়ার প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মাউলুদ, মিলাদ, উলিদা একই শব্দ। আল্লাহ নিজেই বলতেছেন ইয়াহিয়ার প্রতি সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। বিবেকবান যারা আছেন, ইয়াহিয়া নবীর প্রতি যদি আল্লাহ সালাম দিয়া এবং ওনার জন্মদিনের ব্যাপারে, আমার নবী ইয়াহিয়া নবীর জন্মদিনের ব্যাপারে আল্লাহ যদি ডাইরেক্ট আলোচনা করতে পারে, এখন আপনারা যেই নবীর উম্মত, ওই নবীরে আপনি কোন দরজায় রাইখা মিলাদ পড়বেন, এটা আপনি বিবেক দিয়া ভেবে নেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াজুকির মিলাদু ঈসা, ঈসা নবীর মিলাদ পড়ে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনাটা এইভাবে করা হয়, আমার প্রতি সালাম যেদিন জন্মগ্রহণ করেছে এবং যেদিন ইন্তেকাল করেছে, অর্থাৎ মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে তার জন্মদিনের ব্যাপারে আলোচনা করেন এবং বলেন এটা সালাম, এটা বরকত, রহমত, নিয়ামতপূর্ণ। যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, অতঃপর যেদিন আবার তিনি জীবিত অবস্থায় পুনরুত্থ হবেন, এইভাবে তার কথা, ঈসা নবীর কথা কোরআন শরীফে বর্ণনা হয়েছে। আমরা যদি সকল নবীদের আয়াতগুলি এইভাবে এখানে আমরা যদি এভাবে বলতে যাই, বড় সময়ের প্রয়োজন। আমাদের কথা হলো ইয়াহিয়া, ঈসা, মুসা, ওই নবীদের মিলাদের কথা যদি আল্লাহ কোরআনে সরাসরি বলতে পারে, আমার নবীরে আপনারা কোন জায়গায় রেখে মিলাদের আলোচনা করবেন, এটা আমরার আর আপনার বিবেকের ব্যাপার। ওই নবীরা যারা আমার নবীর কদমে পড়ে থাকে, তাদের যদি মিলাদের আলোচনা কোরআনে হয়, তাহলে আমার নবীর মিলাদের ব্যাপারে আমরা আর আপনারা কিভাবে করবো, এটা আপনারা আমার মাথা দিয়ে চিন্তা করবো, এসকো দিয়ে চিন্তা করবো। আর আমার নবীর মিলাদ আল্লাহ কেমনে পড়ছে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলছেন ওয়া ইজ আখাযাল্লাহু, হাবিব আপনি স্মরণ করুন। কোন সময়ের কথা? ওই সময়ের কথা স্মরণ করুন। কোন দিন? মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি রূহের জগতে নবীদেরকে নিয়ে মিটিং বসেছিলাম। এ নবীরা শোনো, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, নবী হিসাবে দুনিয়া পাঠাবো। তবে শর্ত হলো একটা, দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ এবং যেই নবীর উসিলায় তোমাদেরকে বানিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, আমার নবী আদম সফিউল্লাহ দুনিয়ায় আসার আগে আপনার আমার নবীর মিলাদ শুরু করেছে আলমে আরোহায়। সুবহানাল্লাহ। আর 1445 হিজরিতে আইসা ধরেন দলিল দিতে হয়, এটি বড় দুঃখের বিষয় না? তো আমার এই আল্লাহ কোরআন শরীফে আমার নবীর মিলাদ পড়ছে, কোথায়? আলমে আরোহায়। আমার নবীর আলোচনা করতেছেন এখানে, বলছে যে আমার নবীর উপরে ঈমান আনবা, আমার উপরে ঈমান আনবা, আমার আখিরি জামানার নবী যিনি হবেন তিনার ব্যাপারে সবাইকে এলান করবা, সবাইকে খবর দিবা, সবাইকে জানিয়ে দিবা ওই নবীর ব্যাপার। আল্লাহু আকবার। আর নবীরা সেই সময় কি করলেন? নবীরা সত্যায়িত করলেন। আল্লাহ প্রথম আদম সফিউল্লাহরে পাঠাইলেন, এটা শুরু হয়ে গেল দুনিয়ার এক সিস্টেম। তো এখন আমাদের কথা হলো, বাবা অন্য অন্য নবীর মিলাদ যদি এভাবে পড়া যায়, কোরআন শরীফে থাকে, আমার নবীর মিলাদ আল্লাহ স্বয়ং নিজেই যদি আলোচনা করে থাকে, আমরা আর আপনারা তো আমার নবীর, আমরা তো ওই নবীর উম্মত, এটা যে কত বড় নিয়ামতের বিষয়। এখন আমরা যদি ওই নবীর উম্মত হইয়া নবীর মিলাদে দলিল খুঁজি, নবীর মিলাদে যদি আমরা হেজিটেশন ফেল করি, করব কি করব না, আবার এমন ভাষাও ব্যবহার করে ফেলে, এগুলি হারাম, বেদাত, শিরক, এই সেই। ভাই আপনি যদি পদ্ধতিগত বিশ্বাস না করেন, সময়ের কারণে অনেক কিছু অনেক চেঞ্জ হয়, পদ্ধতিগত পরিবর্তন হয়, তাহলে আপনি এটা করেন না। আপনি রোজা রেখে করেন, আপনি কাউকে কিছু দান সৎকা করে করেন, বলে হুজুর আমি তো জুলুস মিলাদ এগুলি করবো না, আপনি করেন না, আপনি অন্যভাবে করেন। তবে প্রতিহিংসামূলক কথা বলা যাবে না, আপনি করবেন না, এটা এক সাবজেক্ট।
আর যদি আপনি দাঁড়িয়ে মিম্বারে বলেন এই শিরক বেদাত হারাম নাজায়েজ নাউজুবিল্লাহ এগুলি করলে জাহান্নামে যাবে, তখন কিন্তু কথা হয়। আপনি যে লাখ বাহাদুর হন, আপনি পুরা দেশ বিক্রি করে খায়ালান, কিন্তু আমার নবীর ব্যাপারে কটূক্তি করলে সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান, এটা আমার নবী ঈমান, আমার নবী ঈমান, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। অনেক দলিল আছে, আপনাদের সময় আমরা নষ্ট করছি না। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বিবেক বুদ্ধি আছে। এতটুক জায়গা আমি অতটুকু আপনাদেরকে বলবো, সব নবীর আর মিলাদ যদি হয়, সব নবীর আর মিলাদের আলোচনা যদি হয়, আপনি যেই নবীর উম্মত ওই নবীর মিলাদের আলোচনা আপনি কোন জায়গায় রেখে করবেন, এটা আপনার বিবেক বুদ্ধিতে আপনি চিন্তা করে দেখবেন। এখানে প্রায় দেখেন প্রায় 116টা কিতাবের ফটোকপি আছে। কিতাবগুলির নাম আমরা বলতে পারবো, কিন্তু এখন সময় নাই। আমি এতটুকুই বলবো, যুগ যুগ ধরে যদি শুধু মৌলুদুন নবী আর মিলাদুন নবীর উপর এতগুলি কিতাব রচনা হয়, তাহলে কেন বাবা আমরা আজকে এসে দলাদলি করব, মারামারি কাটাকাটি করার কোনো কিছু নেই। আপনি যদি পদ্ধতিগত সিস্টেমে না পারেন অন্য সিস্টেমে করেন, কিন্তু এটার বিষয়ে কোনো এমন ভাষা ব্যবহার করা যাবে না যেটা মিলাদুন নবীর অপমান হয়, আমার নবীর আগমনের শানের উপরে খেলাফ হয়, এটা আমরা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার নবীর আগমনের মাস আসছে, আপনারা যে যা পারেন বেশি বেশি দান সদকা করবেন, রোজা রাখবেন, মিলাদ মাহফিল পারলে করবেন, পারলে জুলুস রেলিতে যোগ দিবেন। আপনি আপনার যেই পদ্ধতিতে আপনার কাছে ভালো লাগে আপনি করেন, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কারণ আরেকটা হাদিস বলে দেয় আপনাদের, এটা বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, স্বপ্নে দেখেছেন যে তিনি স্বপ্নে দেখলেন যে আবু লাহাব উনি খুব কষ্টে আছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার অবস্থাটা কি? তিনি বলছেন যে আমার অবস্থাটা অনেকটাই খারাপ, তবে প্রতি সোমবারে আমার শাহাদাতে আঙ্গুল দিয়া কিছু মিষ্টান্ন পান করা হয়, যেটার কারণে আমি কিছু সময়ের জন্য আযাব, আমার কষ্ট কম হয়। তো এটা কেন হয়? তখন উনি বলছিল যে আমার ভাতিজা, উনি তো ভাতিজা হিসেবে আমার নবীকে ডালতেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া এসেছিল আমি শুধু তাকে এই আঙ্গুল দিয়া ইশারা করে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ মুক্ত করে দিয়েছিলাম। এটার বিনিময়ে আল্লাহ আমাকে প্রতি সোমবারে এই নিয়ামত দেয়। এটা বুখারীর হাদিস। আপনারা কেউ জাল জয়ীব বলে উড়াইয়া দিয়েন না। আবার বললেন না যে মিলাদুন নবীর আমল বলে আবু লাহাবের আমল, নাউজুবিল্লাহ। এটা তো জাস্ট একটা দলিল রে বাবা। এটা বললে কথা এটি কাফেরদের মিলাদ, সুন্নিদের মুসলমানদের না। এটা বড় এক মানে অযুক্তি কথা, এটা জাস্ট দলিল, এটা একটা এক্সাম্পল যে আবু লাহাব একজন, আমরা জানি সে ঈমান নিয়ে মারা যায় না, শুধু মিলাদুন নবীতে একটু খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে যদি আল্লাহ তাকে এভাবে নিয়ামত দিতে পারে, আপনারা ঈমান নিয়ে যদি মিলাদুন নবী করেন কতটা নিয়ামতের ভাগীদার হবেন, এটা বিবেক দিয়ে ভাবলেই তো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি